দুইটা আম আমরা বাসায় সবাই ভাগ করে খাবো নাকি? না, এটাতে হয়ে যাবে আরামে, যেহেতু আমরা বাসায় 10-12 জনের মতো। সেই আম একদম দেখতেই পাচ্ছেন বিশাল। যাই হোক, এগুলা তর্ক চলতেই থাকে, ভালোই লাগে মাঝে মাঝে। না, কম্পিটিশন দরকার আছে। আমিও নাফিসের সাথে মাঝে মাঝে কম্পিটিশন করি। না না, পারবো না মানে দেখে নেবো তোকে, ঈদ আসুক না। এ কার বার্থডে কেক খাচ্ছেন জানেন? খালি খাই। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমার একটু মনটা খারাপ আসলে নিউজ দেখে, যে চট্টগ্রামে যেভাবে বন্যা হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে অনবরত, অনেক জায়গাতেই অনেক জায়গায় অনেক ক্ষতি হচ্ছে, দেখে খুবই খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ ওই তুলনায় আমাদের রাজশাহীর অবস্থা অনেকটা ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে না এরকম না, আমাদেরও একটানা বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে ওরকম না, বন্যার মতো না। আমাদের এখানে কি মানে দেখা যাচ্ছে পানি জমলেও আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এদিকে অনেক ঠিক আছে, দোয়া করি যেন ওদিকেও সব ঠিক হয়ে যায়। তো এখন আমি শপের দিকে যাচ্ছি, নাফিসা গেছে এক্সাম দিতে, ওর আজকে কঠিন একটা এক্সাম, ফিজিক্স এক্সাম। এটা নিয়ে আমার একটু মন খারাপ, কারণ অন্যান্য জায়গায় অনেক জায়গায় ডুবে গেছে, যেমন নাফিসাই 2 দিন আগে যে এক্সাম দিতে গেল, আমাদের এদিকেও ডুবে গেছিল এরকম। তো পরীক্ষার মতোই চলছে এদিকে। যাই হোক, স্থগিত করা যেতে পারতো, কারণ অনেক জায়গায় অনেক এলাকার অবস্থা হেবি খারাপ। এই যে চলে এসেছে আমাদের এলাকার মানুষ, কেমন পরীক্ষা দিয়ে চাল্লাই জানে, ফিজিক্স এক্সাম দিয়ে আসছে। কি অবস্থা বলো? ওই ঘুমায়নি, ওই না ঘুমিয়ে সারা রাত পড়েছে, তারপরে আগের দিনও দেখা যাচ্ছে না, যে মানে না ঘুমিয়ে খেলা দেখেছে। কেমন হয়েছে বলো? মোটামুটি। কোশ্চেন হার্ড ছিল না ইজি, এটা বলো খালি। আমাদের হার্ডই ছিল, আমাদের মানে ইমপ্রুভের কোশ্চেন ধরে, তো আগেরবার যেহেতু দিইনি, তো হার্ডই ছিল মোটামুটি। তো হয়েছে নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ ওই আসলাম, এখন শপের দিকে যাব। আর কেন মানে না, আমি উঠেছি আজকে আগেই। তো যাই হোক, এখন যাওয়া যাক শপের দিকে। আর এই যে এরপর কি পরীক্ষা? সেকেন্ড। আচ্ছা, শপের দিকে আসলাম। এই যে আমাদের নতুন শপ, সুন্দর সাজানো গোছানো। না আলহামদুলিল্লাহ, এই শপটা সবাই প্রশংসা করেছে, খুবই সুন্দর বলে। চুরির সেকশনটাও সুন্দর, ব্যাগের সেকশনটাও সুন্দর। আর এই টেবিলটা এখানে থাকবে না, আপাতত রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে। আর আজকে ওয়েদার একটু খারাপ, বাইরে খুবই মেঘলা ওয়েদার। এখানে নীল দেখাচ্ছে, কারণ ভিতরে থেকে বাইরে দেখালে ওরকমই লাগে। এই যে হৃদয় ভাই বসে আছে, সবাইকে খাওয়া দাওয়া করতে পাঠিয়েছে। ওই শপেও গেছিলাম, তো একটু সময় দিই শপে। আর সোহাগ ভাইয়ের আজকে আসার কথা, কিন্তু বৃষ্টির কারণে নাকি আসতে পারেনি। আমাদের এখানে তো ভালো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন থেমেছে। মানে কয়েকটা এই যে এলাকাতে এরকম অবস্থা খারাপ, যেমন নওগাঁতেই নাকি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এরকম অনেক এলাকাতেই ভয়ঙ্কর অবস্থা। আমাদের এলাকাতেই তো দেখলাম আসার সময় ড্রেন টেন সব ডুবে আছে, অবস্থা খারাপ। একটু ওয়েদার খারাপই চলছে এখন। তো জাস্ট বাসায় আসলাম, অনেক ক্ষুধা লেগেছে, বিকালও হয়ে গেছে। এক বড় ভাইয়ের সাথে গল্প করছিলাম অনেক বিষয়ে। তো যাই হোক, এই যে খাইতে বসে গেছি, অনেকদিন পর দুপুরে ভাত খাচ্ছি বাসায়। যাই হোক, দুপুর না, যদিও এখন বিকেল। তরকারি হলো, এর আল্লাহ পিঁপড়া কেন, এই কালো পিঁপড়া খালি দেখছি কালকে থেকে, আমি কেন জানি। তো তরকারি হলো এই যে বুটের ডাল দিয়ে কলিজা, খুবই সুন্দর, আলু ভর্তা মেবি। তো এখন বাজে সন্ধ্যা 6টার মতো, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। ভিডিও এডিট করা হয়নি, শপে যেয়ে করবো, কারণ একটা প্রোডাক্ট তুলতে হবে। তো নাফিসার ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আছে, ওটাই যে টাকা পয়সা দিব, দেন প্রোডাক্ট তোলা হবে। আপাতত ছাদে যাব, চাচি ডাকলো। ওই যে আছের গাছে আম দেখেছিলেন না, অনেক বড় বড়, চ্যাংমাই। তো ওটাই এখন পারা হবে, পেকে গেছে নাকি, ওটার একটু ভিডিও করবো, ছাদে যাব, দেন তারপরে আবার বের হয়ে যাব। 1 কোটি বছর পর আমি আজকে ছাদে উঠছি, যতদূর সম্ভব। না, অনেক দিন ছাদে ওঠেনি, ফাইনালি উঠা হলো, কারণ এখন বাইরেই বাসায় থাকাই হয় না। ওরে আল্লাহ, আম তো বিশাল আম হয়ে গেছে, সেই জাতা বড়, ডাইনোসরের সমান সেই আম হয়ে গেছে, পেকে গেছে, একদম লাল টুকটুকে হয়ে গেছে। পারেন, সমস্যা নাই। এ চাচি পারছে। এটা কি মানে এই 2টা আম আমরা বাসায় সবাই ভাগ করে খাবো নাকি? না, এটাতে হয়ে যাবে আরামে, যেহেতু আমরা বাসায় 10-12 জনের মতো। সেই আম একদম দেখতেই পাচ্ছেন বিশাল, মানে হাত ধরলে বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে আমার হাতের চেয়েও বড়, মানে কবজির চেয়ে বড় আর কি। খুবই জোস। টেস্ট কেমন হবে আল্লাহ জানে। খেয়েছেন এটাকে? হ্যাঁ, খুবই সুন্দর গন্ধ, আর বিশাল আম। না, জোস। 2 কেজি হবে, আমি ধরে রাখতে পারছি 2 কেজি দেখি ছিঁড়েই যায় নাকি? ওরে আল্লাহ, হেভি ওয়েট, মানে ইজিলি 1.5-2 কেজি হবে, কারণ ধরে রাখা যাচ্ছে না বেশিক্ষণ, খুবই ওয়েট। সবাই আম দেখে পাগলই হয়ে গেছে। না আসলে একটা আমি দেখা যাচ্ছে 1 কেজি সমান, প্রচুর বড়। বাট এটাকে কালকে কাটা হবে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কালকে টেস্ট করে জানাবো নি। বাট অস্থির, মানে একদম ইউনিক সুগন্ধ, ইউনিক টেস্টও কেমন হবে আল্লাহ জানে, কালকে ওটা টেস্ট করবো। তো বাসা থেকে চলে আসলাম শপের দিকে। এই যে ম্যানেজার সাহেব বসে আছে আমাদের। ও ম্যানেজার না, ওনার সাহেব। কি খবর বলো? দিয়ে
সময় কাটাচ্ছ। আর হৃদয় ভাইকে আবার প্রোডাক্ট তুলতে পাঠালাম, নতুন প্রোডাক্ট আসবে, কাজে এসেছে, প্রাইজিং করবে তো ওই জন্য এসেছে। যাই হোক, এই হলো অবস্থা, চলছে আলহামদুলিল্লাহ। বাইরে আবার টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি, তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে খারাপ না। হ্যাঁ, আম আজকে কাটবে না, কালকে, বাট আম জোস। মেলা বড়, মেলা মানে প্রচুর বড়। হ্যাঁ, 1 কেজি একটা। এখন আছি অলকার মোড়ে। এই যে আজকে তুর্য ভাইয়ের হ্যাপি বার্থডে, দেখতেই পাচ্ছেন। ভুলে গেছে আজকে আমার বার্থডে। ওই বলছে বার্থডে হয়ে ভুল হয়ে গেছে, সবাইকে ট্রিট দেওয়া লাগবে, এই জন্য এই যে ট্রিট নেওয়ার জন্য মিরাজ ভাই চলে এসেছে। এই যে অনলি ফেন্সি। ও বাবা, ভাই টাকা পয়সা তো দিদি না, আসলে ভাই না, ঠিক আছে, ভাইকে অস্থির লাগছে। আরেকটা এটা নিয়েছে বক্সি ট্রিট, এই যে বাঁধন একবার রেডি টেডি হয়ে বার্থডে খাইতে চলে এসেছে। যাবো মানে রয়্যাল রাজে, রয়্যাল রাজে বারবার বলছে রয়্যাল রাজ যাবো। কেন? ওই জানে ওখানে ট্রিট দিবে, ওখানে ট্রিট দিবে তুই আমাদেরকে। আমারই কিন্তু আমি রেডি হয়ে বের হইনি, আর সবাই রেডি হয়ে বের। আমিও রেডি হইনি। এই যে সোহেল মামাও আছে, সবাই আছি এখন মিলে, আমরা সবাই মিলে ইভেন্ট থেকে এসেছি, আমি রেডি হয়ে আসিনি। আমি নিজে হয়ে যে এভাবে আছি। এখন কি ট্রিট দিবা আমাদেরকে বলো? আমি কিছু খাওয়াবো না, আমি বাড়ি যাবো এখন, বাড়ি বলেই যাবো আমার বেরো আজকে। বলছি আমি বাড়ি চলে যাবো, দেখা যাক, আগে আমরা ঘোরাঘুরি করব। এখানে দাঁড়ালাম, এই যে কেক কিনতে যাচ্ছে সবাই, তো কেক কিনে আনুক। আমি এখানে আবার বার্গার বললাম, একটা বার্গার খেয়ে নিই, তারপরে অন্যদিকে যে কেক টেক কাটবো, সেলিব্রেট করবো আমরা। চয়েসই করলেন আধা ঘন্টা ধরে। কি লেখা হয়েছে? হ্যাপি বার্থডে তুর্য। এই প্রথম দেখলাম কেউ ভালো নাম লিখলো, সবাই একটু মানে উল্টাপাল্টা নাম লিখে না, আপনারা ভালো নাম লিখেছেন তো এই প্রথম। যাই হোক, কেক কিনা ডান, আমরা পচাই না সেটা না, ঠিক আছে। তো বার্থডে সেলিব্রেট করে চলে আসলাম আমরা এদিকে, ওই শোরুম ক্লোজ করলাম, তারপরে এপাশে চলে আসলাম। কি তুর্য ভাইয়ের বার্থডে ছিল তো, এই যে আমাদের পুরাতন ম্যানেজার চলে এসেছে, অসুস্থ থেকে সুস্থ হয়ে এমনই সুস্থ হয়েছে যে একটু ট্যুরও দিয়ে আসলো ছোটখাটো। কোথায় কোথায় বেড়ালেন শুনি আমরাও। আমি তো নওগাঁর মানুষ, তো নওগাঁতেই ঘুরেছি। ওদিকে রক্তদহ বিল ছিল। রক্তদহ বিল? এটা আবার কি? এটা রানীনগরে অবস্থিত। হ্যাঁ, ওটা একটা বিল। তারপরে ওখান থেকে রক্তের বিল নাকি ওটা? পদ্মের বিল, মানে পদ্ম ফুল ফোটে অনেক, লাল রঙের পদ্ম, যে কারণে বুঝলাম। তারপর হাসাগারি বিলে গেছিলাম, যেটা এখন অনেক ফেমাস। ওখানে গেছি আমরা, এই আশেপাশে আমাদের ব্লগও আছে, ঘুরে টুরে আসলাম আর কি। দেখ ঘুরে আরো সুস্থ হয়ে আসলো। আমরা সবাই এই যে বসে আছি, নাফিসা নতুন প্রোডাক্টের ভিডিও করছে, অনেক প্রোডাক্ট এসেছে, এখন ভিডিও করা শেষ হবে, তারপর হিসাব করা হবে, তারপর একটু ছোটখাটো মিটিং হবে, দিয়ে বাড়ি যাওয়া হবে। না, অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, এগুলো সবই নিউ, যা দেখছেন অনেক জোস জোস কালেকশন, এগুলো সবই নতুন কালেকশন। কোনটা নেবে ভাবছে বলে ওই, আর প্রাইসও খুবই রিজনেবল দেখা যাচ্ছে। যেমন এগুলো সব 780 টাকা মাত্র। এগুলো কত? এগুলো 850, এগুলো সব 780। তো ম্যাক্সিমাম বুঝতেই পারছেন 780 800, মানে বাজেট ফ্রেন্ডলি সবগুলোই, খুবই কম দামের মধ্যে। তো আপনারা যারা এখনো ফেন্সি লেডিসে আসেননি চলে আসবেন। তো আপাতত আমরা কাজগুলো শেষ করি। এই পলক ভাই আমাদেরকে বিনোদন দিতেই আছে। বলেন তো কোনটা আপডেট শোরুম? এটাই আপডেট শোরুম আমার কাছে মনে হচ্ছে। কিভাবে? কারণ আমাদের ওখানে একটা এসি, হ্যাঁ তারপর 1.5 টনের, হ্যাঁ, আর এখানে দুইটা এসি, তারপর দুই টনের করে, তারপর 4 টন। আপনি এসি দিয়ে শোরুম বিচার করছেন? আর শোরুম তো এটা বড়, আমাদের যে আজকে সেল বেশি এটা দেখছেন না আপনি? ঠিক আছে, আজকে লেডিস এর চেয়ে আমাদের কি বড় পাওয়া। একদিন সেলিব্রেশন লাভ নেই ভাই, না, আজকে আরেকটা বিষয় আছে। আমাদের কোটি 700 টাকা ড্রেস, হ্যাঁ, এখানে 1000 টাকা 1200 টাকা 1600 টাকা আমাদের দুইটা বেচলে এইখানে। হ্যাঁ, এটা সত্যি কথা, লেডিস এর দাম বেশি। যাই হোক, এগুলা তর্ক চলতেই থাকে, ভালোই লাগে মাঝে মাঝে। না, কম্পিটিশন দরকার আছে, আমিও নাফিসের সাথে মাঝে মাঝে কম্পিটিশন করি। কিন্তু পারে না। না না, পারবো না মানে দেখে নেবো তোকে, ঈদ আসুক না। মানে উইশ যে করেছে সেই ট্রিট পেলো না, আমরাও ট্রিট পাইনি। যাই হোক, মিটিং চলছিল, এর মাঝে তুর্য ভাই কেক নিয়ে চলে এসেছে। এই যে কেক, আমিও খাইনি কারণ আগের কেকটা ভালো ছিল না, দিয়ে আবার চেঞ্জ করে আনলো কেক। না ঠিক আছে, কার বার্থডে কেক খাচ্ছেন জানেন? খালি খাই। দরকার নাই, খাবার বাদ আলহামদুলিল্লাহ, আজকের মতো মিটিং শেষ, সব শেষ, এখন ক্লোজ করা হচ্ছে। নাফিসাকে যে নামায় দিব, এটা ফেন্সি সেলফি তুলে নিলাম সবাই মিলে। নাই রে বাবা, এত কনফিডেন্সই আলাদা। যাই হোক, এখন হ্যাঁ 50,000 জীবনে চোখে দেখেছেন। যাই হোক, এখন নাফিসাকে যে নামায় দিয়ে আসি। পরে হ্যাঁ, ডায়লগটা দিয়ে দেন আগে। মানে মিলেনিয়ার ছেলেবেলা এতই ফকির নেই, এই কাভার পরে মানে ওই ফোন চালায়। আমার এটা কিন্তু আমার কাভার, আপনারা হয়তো দেখেননি কারণ আমি তো ভিডিওতে সবসময়। এটা ওর ফোনের কাভার, হ্যাঁ, মানে জঘন্য লাগছে। আমার ইচ্ছা ছিল যে কাভারটা আমার ওর ফোনটা আমি হাতে পেলে কাভারটা খুলে ফেলে দিব, হাতে পেয়েছি। কিন্তু ইনশাল্লাহ আমি কালকে কিনে নিব।
মহিলা কলেজের মধ্যে ফেললো না, এটাতে আমি কিন্তু নিজে ভাইকে পারমিশন দিয়েছি। তার কারণ হলো আমি 3 দিন ধরে বলছি কিনবো কিন্তু কিনা আর হয় না। এই যে আজকে খুললো, এখন ফোনটা আমার খালি খালি লাগছে, পড়ে গেলে ভেঙে যাবে, এই জন্য আমার কিনাই হবে ইনশাল্লাহ কালকে। মানে আরেকটা জিনিস দেখালে বুঝতে পারতেন কেন আরো, যাই হোক না দোকান খুলবো এখন, চা খেতে যাচ্ছি সবাই মিলে। না আমার নিজেরও ভালো লাগছে, আমি নিজেই ফেলে দিতাম, বললাম আপনি ফেলেন। তো এখন যাচ্ছি আমরা বর্ণালী চা খেতে, চা খেয়ে বাসায় ঢুকে যাব। আজকের দিনটাও সুন্দরই ছিল, মোটামুটি সুন্দরই না সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে এসে ভিডিও শেষ করা হয়নি, তো সকাল সকাল ভিডিও শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর আসলে শপের মধ্যে আমরা এভাবে মিলেমিশে থাকি, এটা ফ্যামিলির মতো আমাদের বন্ডিং হয়ে গেছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আরও হবে। আমিও চেষ্টা করি সবার সাথে ভালো বিহেভ করার, মিলেমিশে থাকার। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্রেন্ডসের জন্য দোয়া করবেন এবং সব কিছুর জন্য দোয়া করবেন। বাই বাই।